হ্যালো অল, আজ আমরা পড়ব পারফরম্যান্স অ্যাপ্রিজাল। আগের ভিডিওতে আমরা পড়েছি মেথড অ্যান্ড ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এফেক্টিভ সুপারভিশন। পারফরম্যান্স অ্যাপ্রিজালের প্রথমে কি আছে? ডেফিনেশন। ইট রেফার্স টু অল দ্য ফর্মাল প্রসিডিউরস used in the working organization to evaluate the personality and contribution of group members. আমরা পারফরম্যান্স অ্যাপ্রিজাল কি? পারফরম্যান্স অ্যাপ্রিজাল হলো একটা হচ্ছে ফর্মাল প্রসিডিউর যেটা ইউজ করা হয় ওয়ার্কিং অর্গানাইজেশানে ইভালুয়েট করার জন্য পার্সোনালিটি অ্যান্ড কন্ট্রিবিউশন কার গ্রুপ মেম্বারের। এটাই হচ্ছে পারফরম্যান্স অ্যাপ্রিজাল। অবজেক্টিভ কি আছে? টু মেনটেন রেকর্ডস। এর সাহায্যে আমরা মেনটেন করি রেকর্ডস লাইক স্যালারি স্ট্রাকচার। তারপরে আছে টু আইডেন্টিফাই দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। এর সাহায্যে আমরা এমপ্লয়ির স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বুঝতে পারি বা মেনটেন করতে পারি। তারপরে কি? টু মেনটেন অ্যান্ড অ্যাসেস দ্য পোটেনশিয়াল প্রেজেন্ট ইন অ্যান এমপ্লয়ি। আমরা মেনটেন করি এবং অ্যাসেসমেন্ট করি এমপ্লয়ির পোটেনশিয়ালকে। তারপরে কি? টু প্রোভাইড দ্য ফিডব্যাক টু এমপ্লয়ি। এর সাহায্যে আমরা এমপ্লয়িকে তার ফিডব্যাক প্রোভাইড করতে পারি। তারপরে কি আছে? টু সার্ভ অ্যাজ এ বায়েস টু ইনফ্লুয়েন্স দ্য ওয়ার্কিং হ্যাবিট। এর সাহায্যে আমরা প্রত্যেকটা এমপ্লয়ির ওয়ার্কিং হ্যাবিটকে বজায় রাখি বা সেটাকে বজায় রাখার জন্য আমরা তাকে লক্ষ্য রাখি। তারপর কি আছে? ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক কি? ইট মাস্ট বি ফ্রি ফ্রম বায়েস। এটাকে সবসময় ফ্রি ফ্রম বায়েস হতে হবে। তারপরে কি? ইট মাস্ট বি রিলেভেন্ট নট টু অ্যাসেস দ্য পার্সোনাল ট্রেটস। এটা সবসময় অ্যাসেস করবে এমপ্লয়ির ওয়ার্কিং হ্যাবিট এবং তার অর্গানাইজেশানে তার প্রত্যেকটা প্রবলেম এবং তার কাজের হ্যাবিটকে সে অ্যাসেসমেন্ট করবে, কিন্তু সে কখনোই তার পার্সোনাল হ্যাবিটকে বা তার পার্সোনাল প্রবলেমকে সে কখনোই অ্যাসেসমেন্ট করবে না। তারপরে কি? ইট শুড বি অ্যাকসেপ্টেবল টু অল পারফরম্যান্স স্ট্যান্ডার্ড। ইট শুড বি অ্যাকসেপ্টেবল টু অল পারফরম্যান্স স্ট্যান্ডার্ড। এর ক্যারেক্টারিস্টিকটা কি? আমরা সবসময় মিডিল লেভেল ম্যানেজারকে কখনোই টপ লেভেল ম্যানেজারের স্ট্যান্ডার্ড দিয়ে দেখব না। যে যেই লেভেলে আছে আমরা তাকে সেই লেভেলের স্ট্যান্ডার্ড দিয়েই তার পারফরম্যান্স অ্যাপ্রিজালকে পরিমাপ করব। তারপরে কি আছে? ইট শুড বি রিয়েলেবল, ডিপেন্ডেবল, স্টেবল অ্যান্ড কনসিস্টেন্সি। এটাকে সবসময় রিয়েলেবল হতে হবে, ডিপেন্ডেবল হতে হবে, স্টেবল হতে হবে অ্যান্ড কনসিস্টেন্সি হতে হবে। তারপর কি আছে? ইট শুড বি এবল টু ডিফারেন্সিয়েট বিটুইন গুড এমপ্লয়ি অ্যান্ড অ্যান ইনএফেক্টিভ এমপ্লয়ি। এর সাহায্যে আমরা অবশ্যই কে ভালো এমপ্লয়ি এবং কে ইনএফেক্টিভ এমপ্লয়ি আমরা বুঝতে পারি। তারপরে কি আছে? ফ্যাক্টর এফেক্টিং পারফরম্যান্স অ্যাপ্রিজাল। প্রথমে কি আছে? ম্যানেজিয়াল ফ্যাক্টর। ম্যানেজিয়াল ফ্যাক্টরের মধ্যে আছে ম্যানেজমেন্ট স্টাইল। মানে ম্যানেজমেন্ট স্টাইল বলতে এখানে কি বোঝানো হয়েছে? কোনো একটা এমপ্লয়ি নতুন অর্গানাইজেশানে এসেছে, আগে সে যে অর্গানাইজেশানে কাজ করতো সেখানে তার ম্যানেজমেন্ট স্টাইলটা আলাদা ছিল, এখানে ম্যানেজমেন্ট স্টাইলটা অন্যরকম। অবশ্যই এখানে তাকে এফেক্ট করবে পারফরম্যান্স অ্যাপ্রিজালকে এই ম্যানেজমেন্ট স্টাইলটার জন্য। তারপর কি আছে? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটাও অবশ্যই এফেক্ট করবে পারফরম্যান্স অ্যাপ্রিজালকে। তারপর কি? ফেয়ারনেস। ফেয়ারনেস কি? ফেয়ারনেস বলতে এখানে বোঝানো হয়েছে যে এমপ্লয়ির কাজ করার ইচ্ছে থাকে আর অনেক এমপ্লয়ির কাজ করার ইচ্ছে থাকে না। যে এমপ্লয়ির কাজ করার ইচ্ছে থাকে না তার ক্ষেত্রে খুব কঠিন হয় এই ফেয়ারনেসটা তার ক্ষেত্রে খুব কঠিন হয়। তারপরে কি আছে? কমিটমেন্ট। কমিটমেন্ট অবশ্যই এফেক্ট করে পারফরম্যান্স অ্যাপ্রিজালকে। তারপর কি আছে? ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরস। ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরের মধ্যে আছে নলেজ। নলেজ অবশ্যই এফেক্ট করবে। স্কিল, অ্যাটিটিউড, মোটিভেশান, হেলথ অ্যান্ড পার্সোনাল প্রবলেম এফেক্ট করে পারফরম্যান্স অ্যাপ্রিজালকে। তারপরে কি আছে? এইজার ফ্যাক্টর। এইজারের ফ্যাক্টরের মধ্যে আছে সিলেকশান। আমরা সিলেকশানটা যদি সঠিক নিয়ম অনুযায়ী করি তাহলে পারফরম্যান্স অ্যাপ্রিজালের কোনো এফেক্ট ঘটবে না, কিন্তু সিলেকশানটা যদি আমরা
ফ্রি ফ্রম বায়াসের জায়গায় আমরা যদি ওখানে বায়াস নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের পারফরমেন্স অ্যাপ্রিজালের এর আপ ডাউন ঘটবে। তারপর কি ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এমপ্লয়ি যদি তার লাইফের সঙ্গে তার ওয়ার্ক লাইফের ব্যালেন্স করতে না পারে তাহলে পারফরমেন্স অ্যাপ্রিজালকে এফেক্ট করবে। তারপর কি এমপ্লয়ি পলিসির ক্ষেত্রেও আর ইকুয়াল অপরচুনিটি আমরা যদি সবাইকে সমান না দিই তাহলে এফেক্ট করবে পারফরমেন্স অ্যাপ্রিজালকে। তারপর কি আছে, পারফরমেন্সও অবশ্যই এফেক্ট করে পারফরমেন্স অ্যাপ্রিজালকে। তারপরে সবার শেষে কি আর আছে, অর্গানাইজেশনাল ফ্যাক্টর। অর্গানাইজেশনের ফ্যাক্টরের মধ্যে প্রথম আছে ডাউন সাইজিং কি, অর্গানাইজেশনের গ্রোথে ডিক্রিজ ঘটলে তখন আমরা কি করি, এমপ্লয়িকে মানে বাদ দিয়ে দিই অর্গানাইজেশানে, তখন কি হয়, পারফরমেন্স অ্যাপ্রিজালে এফেক্ট বড় পরিমাণে পড়ে। তারপর কি কালচারও এফেক্ট করে পারফরমেন্স অ্যাপ্রিজালকে, যে মানে কালচারকে মানিয়ে নিতে না পারলে এমপ্লয়ি তখন এফেক্ট পড়ে। তারপর কি জব ডিজাইন, সেটাও এফেক্ট ঘটায় পারফরমেন্স অ্যাপ্রিজালকে। তারপর কি রিসোর্সিং, এমপ্লয়ি কাজ করার ইচ্ছে আছে এমপ্লয়ির, কিন্তু অর্গানাইজেশানে র মেটেরিয়াল যদি অ্যাভেলেবেল না থাকে তখন এফেক্ট ঘটে। তারপর কি আছে ওয়ার্কলোড, যে এমপ্লয়ি খুব ভালো কাজ করে তাকে যদি আমরা বারবার একই কাজ করতে দেই তখন তার ক্ষেত্রে কাজের পরিমাণের ওয়ার্কলোডটা পড়ে, তখন এফেক্ট ঘটে পারফরমেন্স অ্যাপ্রিজালের। আশা করি আজকের ভিডিওতে তোমরা পারফরমেন্স অ্যাপ্রিজালটা বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।